তো বগুড়া শহরের মধ্যে ঢুকতেই চোখে পড়ে গেল ফারহানা বিথিয়াপুর গাড়ি। আমি তো অবাক যে ফারহানা বিথিয়াপুর গাড়ি এখানে কেন। তার মানে ফারহানা বিথিয়াপু এই শহরে ঢুকেছে, মানে বগুড়া শহরে ঢুকেছে। আসলেই সত্যি বগুড়া শহরে ঢুকে গেছে আপু। ইভেন্টে ইনভাইট পেয়েছিল, একটা ব্লগার ইভেন্ট ছিল বগুড়া, সেখানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেক আনন্দ, অনেক খুশির ঠেলায় মাথা নিচ করে ভাব নিচ্ছে। আর এই দেখেন নায়ক সাজার চেষ্টা করতেছে সেই এন্ট্রির মাঝখানে। তো দুষ্টমি করতে করতে আমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকে এখন গাড়িতে চড়ার জন্য যাচ্ছি। আর এই দিক দিয়ে জিবলা দেখাচ্ছে, অনেক দুষ্টমি করতেছে, অনেক কিস করতেছে। তো আমিও ভ্যাটকানো শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দুইজন মিলে দুষ্টমি করতে করতেই চলে যাচ্ছি আমরা। আর এখন আমাকে সে মেকআপ সুন্দরী বলতেছে, এই জন্য আমিও একটা কিছু করে দিয়ে দিলাম। তো যাই হোক, সে দাড়ি শোতাচ্ছে, এখনও তার দাড়ি গজায়নি। কেন গজায় না, কেন হয় না, সেই নিয়ে তার অনেক বেশি টেনশন। আর এদিকে তো আমি পিছন থেকে তারে উষ্টা পাষ্টা লাগাই দিছি, মানে মারধর আর কি বলেন। যাই হোক, আমরা দুজন অনেক বেশি দুষ্টমি করি, নো মাইন্ড করা যাবে না। আর আমি শুধু একাই যাচ্ছি না, আমার সাথে আমার দুটি বাচ্চাও যাচ্ছে। আমরা কেন যাচ্ছি সেটা দেখাবো আপনাদের সঙ্গে। তো আগে চলি, চলতে চলতে একটা পর্যায়ে আপনাদেরকে সবটাই দেখাবো। তো সে পর্যন্ত ওয়েট করতে হবে, সাথে থাকতে হবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর এত ওয়েদারটা ভালো ছিল, আমি তো সিএনজির মধ্যে থেকে ক্যামেরা শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। তো আকাশের মেঘলাগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু বেশি দূরের না, আমাদের এরিয়ার মধ্যেই। সবাই যারা বলে থাকেন গাইবান্ধা অনেক বেশি পানির নিচে থাকে, ভাইরে ভাই কি কমো, আমাদের দেশের রাস্তাগুলো দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে, কারণ অনেক বেশি। আর আমাদের এলাকাতেই বেশি বাস গাড়িগুলো চলে, এই লাইনটা অনেক বেশি বাস গাড়ি চলে, সেই জন্য অনেক বেশি সুন্দর। আর এদিক থেকে এক আপু গল্প করতেছে হচ্ছে অনলাইন বিজনেস নিয়ে। তো সে আমাকে বলতেছে বোস্ট প্রমোটের কথা। তো আমি তার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম। তো দেখতে দেখতে আবারও ব্যাক ক্যামেরায় চলে গেলাম, আর সেখান দিয়ে আপনাদের সুন্দরতম পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, ট্রাই করছি। যাই হোক, সাথে থাকবেন, পাশে থাকবেন আমার এই ভিডিওতে। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কিন্তু, আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। তো যাই হোক, দেখতে দেখতে আমরা এখন রওনা দিয়েছি সিএনজি রিজার্ভ করে বগুড়া শহরের দিকে। আর এই মাত্রই বগুড়া শহরে ঢুকে গেলাম। এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর লাগে। বগুড়া শহরে ঢুকলে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে যায়, ভাই কি কমু। আর আমি সব থেকে বেশি মানে ভালো কিছু কিনতে গেলেই বগুড়া শহরের মধ্যেই ঢুকে যাই। আর গেলাম, আর কি কিনতেছি সেটা এখন আপনারা দেখতে পারবেন অবশ্যই। আমার সঙ্গে আমার দুইটা বেবিও আছে। তো চলেন, আমরা কিন্তু আজকে একা যাচ্ছি না, সাথে আমার বেবিও যাচ্ছে। আর আমার বেবিদের জন্যই কিন্তু যাওয়া বগুড়া শহরের মধ্যে। তো এদিক থেকে ক্যামেরা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার ভয়ও পাচ্ছি। আর দেখতে দেখতে চলেই এলাম আমরা সেই সাইকেলের শোরুমের সামনে। ভাইরে ভাই, এত সাইকেল দেখা মাথায় নষ্ট হয়ে গেছে। কোন কালার নিব, কি কালার নিব, মানে একদম সাইকেলে ভরা পুরো রুমটার ভিতরে। কোন সাইকেলটা নিব, কোন কালারটা নিব, কনফিউজে পড়ে গেছি। যেটা দেখি সেটাই ভালো লাগে। তো যাই হোক, সেখান থেকে পারচেস করলাম দুইটা সাইকেল, আমার ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। ভাইরে ভাই, অবাক কাণ্ড, অবাক করা কাণ্ড, কি বলবো, এত সুন্দর। তবে এত বড় দোকান কিন্তু আমাদের গাইবান্ধা কিংবা পলাশবাড়ির মধ্যে নাই। আর এই তো আবারও চলে আসলাম। আর দেখতে দেখতে ফারহানা বিথি আপুর গাড়ির সামনে চলে আসলাম। আমি দেখেই তো অবাক যে ফারহানা বিথি আপু এখানে কি করছে, তাও আবার সাইকেল শোরুমের সামনে হোটেলে উঠেছেন। আর ব্লগার ইনভাইট ছিল তাদের, মানে ব্লগারদের নিয়ে একটা বড় ধরনের পার্টি ছিল, সেখানে তারা এসেছেন বগুড়া শহরে। আমাকে সবাই বলতেছিল আপু আপনার মতো একজন ভিডিও করে, সে এসেছে এখানে, অনেক লোকজন তার সঙ্গে দেখা করতেছে। সে লোকটা আবার আমাকে বলতেছে, যার এখানে সাইকেল কিনলাম, সে আবার আমাকে বলতেছে যে আপু আপনি দেখা করলেন না। তো আমি বলছি যে কে, পরে বলতেছে যে হচ্ছে লম্বা করে ছেলেটা। তখনই আমি আইডিয়া করে নিলাম যে রাত ভাই আর ফারহানা বিথি আপুই নিশ্চয়ই। আর গাড়িটা তো চেনা, কারণ আমরা তার ভিডিও অলওয়েজ দেখে থাকি। আমার পছন্দের, আমি তার বিগ ফ্রেন্ড, আমার পছন্দের একটা মানুষ, কিন্তু তার ফোন নাম্বার আমার কাছে নাই, বা তার সাথে কোনো কন্ট্যাক্টও আমার মেসেঞ্জারে হয় না, এই জন্য দেখা করতে পারিনি।